আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে যাব হচ্ছে ভাইয়ের বাসায়, ঈদের দ্বিতীয় দিনের ব্লগটাই। আর আমিও আগে ব্লগে বলছিলাম যে আমি বাসার মধ্যে ভাবি কাচি রান্না করতেছে, এগুলো মানে আসলে খাইতে পারি নাই, কারণ আমার ভাইয়ের বাসা যাইতে হবে। সবাই আসলে বাইর হয়ে গেছে আর আমরা 3 বোন একসাথে যেখানে যাই আমরা একসাথে যাই। তো এখানে আসা পড়ছি, আসার পরে এখানে সব ভাইয়ের মেয়েদের সাথে ভাইয়ের ছেলেদের সাথে সবাই একসাথে হলাম। আর ঈদে যদি একসাথে না হয় আসলে এত হওয়া হয় না, মানে একসাথে হওয়া হয় না, কারণ আমরা অনেক ব্যস্ত, সবাই সবার কাজে ব্যস্ত। আর যেহেতু ঈদ আর যে কোনো একটা প্রোগ্রাম হইলেই সবাই একসাথে দেখা হয়। আর ভাইয়ের মেয়েরা ভাইয়ের ছেলেরা সবাই একসাথে থাকা বা একসাথে আনন্দ করা, এটা আসলে মজাই আলাদা। আমার কাছে এখন এটা বেস্ট একটা আনন্দ মনে হয়। তারপর হচ্ছে যে এখানে আমার ভাইয়ের মেয়েটা ছোটোটা, এটা হচ্ছে ওয়াজিয়া, তারপর হচ্ছে এটা হচ্ছে বড়টা, এটা ওয়াসিফা, তারপর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে রিহান। তো সবাই মিলে আমরা আসলে আনন্দ করতেছি। আর বোনের মেয়ের ও আচ্ছা বিবি আর বোনের মেয়েদের কথাই নাই, ওরা তো আসছে একসাথে, আমরা সবাই একসাথে আসছি। আর আমি এখান থেকে আমার বোনের বাসায় যাব আবার। তো বোনের বাসায় মানে আমি আপুর বাসায় যাই, তারপর ওই ব্লগটা আবার শেয়ার করবো ইনশাল্লাহ। যেহেতু এখন বাসায় আসছি, এখন ফ্রি আছি, এখন একটু একটু করে ব্লগগুলো আমি কন্টিনিউ করার চেষ্টা করতেছি, কারণ এর আগে আমার কোনো ব্লগই ছাড়া হয় নাই। আর হয়েছে এখন হচ্ছে যে আমরা এই মানে একটা কবুতর না সরি কী জানি কয় মুরগি বাচ্চা, তো মুরগি বাচ্চা আনছে মেহেরিমা হাফসা, এটা আদর করতে করতে একদম মাইরে ফেলছে। এখানে আবার ভাইয়া আসছে, বড় আপুর সাথে কথা বলতেছে, তারপর আপুর সাথে কথা বলতে সবার সাথে কথা বলতেছে। এই যে আয়রা তো খুবই ব্যস্ত, কারণ মামাতো বোনেরা খালাতো বোনেরা সবাই একসাথে পাইছে। আর সবাই মানে ওই যে আপু আবার সবাই দেখতেছে, যে বললাম না মুরগি বাচ্চা, এই যে মুরগি বাচ্চাটাকে এমনভাবে আদর করছে যে তারা একদম মুরগি বাচ্চাকে মাইরেই ফেলছে পরে দিয়ে। এখন সবাই শুধু এই বাচ্চা নিয়ে, মুরগি বাচ্চা নিয়ে আসে। আর এরাও দেখতেছে, ওয়াসিফা দেখতেছে, মিহিরিমা হাফসা। তারপরে দেখলাম খাবারের পালা আসলো, তো দেখি যে খাবারের আইটেম ভাবি কি অনেক কিছুই করছে আর সব কিছু অনেক সুন্দর হয়েছে। আর এতগুলো মানুষের জন্য ভাবি নিজের হাতে রুটি বানাইছে। তো রুটিগুলোর জন্য ভাবিকে থ্যাঙ্কস, কারণ আমরা যারা কুমিল্লাতে আছি তারা বুঝবে যে আমরা গরু মাংসের সাথে মানে রুটিটা কতটা ভালোবাসি। তো এই জন্যই আমরা চালের গুঁড়ির সাথে রুটি সবসময় রাখি। আর সরি, চালের গুঁড়ির সাথে রুটি রাখি না, চালের গুঁড়ির সাথে চালের গুঁড়ির যে রুটিটা এটার সাথে আমরা গরু মাংস দিয়ে সবসময় খাই, সব ঈদে খাইয়ে আসছি। তো এখন ভাবি এটা করছে আবারও, তো ভাবিকে থ্যাংক ইউ। আর হচ্ছে যে ভাবি আবার সাথে হচ্ছে শুটকি ভর্তা, মানে কাঁঠালের বিচি ভর্তা, তারপর শুটকি। তো এই দুইটাই আইটেম অনেক বেস্ট ছিল গরু মাংস থেকে, যেহেতু এখন ঈদ সিজন সবার বাসায় গরু মাংস, এই জন্য বলবো আর কি যে ওই দুইটা অনেক ভালো হয়েছে। ভাবিকে থ্যাংক ইউ, সবগুলো আইটেম অনেক বেস্ট ছিল। আর কি বলবো, মানে আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপর আবার আমরা এখান থেকে চলে যাব আমার আপুর বাসায়, ওইটা আরেকদিন ব্লগে শেয়ার করব। আজকের জন্য এখানেই। আর আমার এই ব্লগগুলো কেমন লাগে আপনারা অবশ্যই বলবেন, আর যারা আমার ব্লগগুলো দেখতে চান অবশ্যই আমাকে বলবেন। ওকে, আল্লাহ হাফেজ।